সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে বেনিফিটে অনেকগুলো পরিবর্তন আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সব বেনিফিটই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1.7 পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে বেনিফিট। কিছু কিছু বেনিফিট বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বেতনও বৃদ্ধি পাচ্ছে। সুপ্রভিয়াস, এই খুশির খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুনুন বিস্তারিত এক বিশিষ্ট আইনজীবী MQ হাসানের মুখ থেকেই। যদি বলতেন যে আসলে বেনিফিটে কী কী ধরনের পরিবর্তন আসছে। আপ আনটিল এপ্রিল 2025 পর্যন্ত যে পরিবর্তনগুলো এসেছে, তো সেটি নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে ডিডাব্লিউপি সবগুলো বেনিফিটগুলো কিন্তু 1.7% ইনক্রিজ হয়েছে। কিছু কিছু বেনিফিট এর থেকে বেশি ইনক্রিজ হয়েছে। তো স্টেট পেনশন যেটা আছে এটা বেড়েছে 4.1%। আর হচ্ছে যে মিনিমাম ওয়েজের যেটা আছে এটা ইনক্রিজ হয়েছে 6.7%, এবং লিডিং টু 1400 পাউন্ড তারা পে করবে ফর মেনি ওয়ার্কারদেরকে। তো প্রথমে আসি যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের 1.7% এপ্রিল 2025 থেকে অলরেডি এটা ইনক্রিজ হয়েছে। স্টেট পেনশন ইনক্রিজ হয়েছে 4.1%। তারপরে মিনিমাম ওয়েজের কথা বলেছি 6.7%। আর লিগ্যাসি বেনিফিট যেগুলো আছে এগুলো কিছু কিছু দুইটা ক্লোজ হয়ে গেছে অলরেডি, যেটা ট্যাক্স ক্রেডিট, এটা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন কিন্তু আর নিচ্ছে না, এবং অন্যান্যগুলো কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে পিআইপি যারা এলিজিবিলিটির ব্যাপারে একটা পরিবর্তন আসবে পয়েন্টের ক্ষেত্রে, এটা ভিডিও আমরা আগে দিয়েছি। তো হয়তো আপনি যেটা ভবিষ্যতে বলতে চাচ্ছেন যে এখন যেটা হচ্ছে যে 1.7% বৃদ্ধি পেয়েছে। অলমোস্ট সব বেনিফিটগুলোতে, এবং 4.1 পেয়েছে স্টেট পেনশনে। আর আপনার ওয়েজেস 6.7% কিন্তু বেড়েছে। আর পিআইপিতেও কিন্তু একটা পরিবর্তন আসছে পয়েন্ট সিস্টেমের উপরে, এলিজিবিলিটির উপরে। বিশেষ করে আমরা জানি যে লিভিং যেটা আছে, ডেইলি লিভিং যেটা, আর আরেকটা হচ্ছে যে আপনার মোবালিটি। তা ডেইলি লিভিংয়ের উপরে পয়েন্ট যেটা আগে 11-12 পেলেই মিনিমাম পাওয়া যেত, এখন এটা অনেক বাড়ায় ফেলবে। সেটা সামনে আসছে, এখনও এটা ইমপ্লিকেশন হয়নি। আর এইগুলোই মোটামুটি পরিবর্তন আসছে। ভবিষ্যতে যদি আর কোনো পরিবর্তন আসে আবার আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।